একটা জিনিস হয়, কচ্ছপরা না প্রচণ্ড ভয় পেয়ে যায় যদি কেউ ওদের আশেপাশে যায়। অন্তত ছোটদের কথা বলছি, ছোট বাচ্চারা দেখবি ওরা কামড়াতে আসে ভয় পেয়ে। আমরা অনেক ভিডিও দেখেছি এরকম, কিন্তু এরা এরকম করে না। এর জন্য আমি সত্যিই ভগবানের কাছে থ্যাঙ্কফুল, কারণ কি এরকম সবসময় পাওয়া যায় না। ওরা প্যানিক করে না, ওরা একদম ঠিক আছে, মানে খাওয়ালে চুপচাপ খেয়ে নেয়। একটু কি এখন যেহেতু ছোট বুঝতে পারছে না, তো ওদের মনে হয় সবসময় আমার হাতে একটা খাবার আছে। ওদেরকে গাজর খাওয়াতে হয়, আরও কত কিছু থাকে, গাজর খাওয়াতে হয়, ওদের প্যালেটস থাকে যেগুলো, মানে প্যালেটস থাকে, সেই প্যালেটস খাওয়ানো যায়। তারপরে ওদেরকে শাক সবজি খাওয়াতে হয়। এগুলোই আমি ফলো করি, আর ওরা সত্যি বলছি ভালো আছে, হেলদি আছে। আর আপনাদের কাছে যদি কচ্ছপ থেকে থাকে, রেডিয়ার স্লাইডার একেবারেই একটা লিগ্যাল ব্রিড। তো যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই শুধু প্যালেটস বা একঘেয়ে একটা খাবার না দিয়ে ওদেরকে চেষ্টা করবেন অন্তত অনেক রকমের খাবার দিতে, কারণ কি এতে ওদের শরীর স্বাস্থ্য ভালো হবে। আর ওদের জন্য সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো, তাও সকালবেলার, যেমন ভাবুন 8টা কি 8:30 থেকে সকাল 10টা অবধির যে আলো আপনি দিলেন, সকালের আলো, সেটা ওদের জন্য প্রচণ্ড ভালো। এতে কি হয় যে ওদের শরীরে কোনো রকমের বার্ন হয় না, কোনো জ্বালা হয় না, শরীর হয় না সানবার্ন বলে না, বেশিক্ষণ সূর্যের আলোয় থাকলে যেটা হয় সেটা ওদের শরীরে হয় না। আর এটাই সবসময় চেষ্টা করতে হবে যে ওদের কোনো রকমের প্রবলেম যাতে না হোক। ওদের প্রবলেম হলেই সমস্যা, কারণ কি ওদেরকে যখন আমরা পুষছি, যখন আমরা বাড়িতে এনেছি, মানে ওরা এখন আমাদের দায়িত্বে। ওদেরকে বাচ্চাদের মতনই মানুষ করতে হবে এবং ভালোভাবে রাখতে হবে। এটা কি? এটা তো আমার ছোটা কিকি। আর ওটা তোতরো, আসো তোতরো, আসো আসো আসো। ওই যে তোতরোকে তো আমি ধরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোটা, এটা হচ্ছে আমার তোতরো। যাও। ওই কই গেল রে, কই গেল রে? কোনটা হবে? 28। তোরটা ওর থেকে ছোট, 26। ওটা ঠিক হওয়া বলে না। দেখি তো আর কে আছে। তোতরো কি আছো আছো। ওই ও আসো 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 আসো। কি কামড় মারে। কিচি। বাচ্চাদের শিক্ষাই দিতে পারলাম না, বাচ্চারা আমাকেই কামড় দিচ্ছে। হ্যাঁ, এই খাবার কম দিয়েছি, এখন কামড়াচ্ছিস? কি ব্যাপার, কম খাবার হয়ে গেল নাকি? আরেকজন কোথায়? বেবি আসো, আমার কাছে আসো, আসো, ঘুরু ঘুরু করবো, আসো। ওই কামড় চামড় হবে না। কিচি। ওই কামড়ানো হবে না, কামড়ানো হবে না। ওদেরকে কিন্তু আমি যথেষ্ট ঠিক টাইমে খেতে দিই, কিন্তু যেহেতু আমি ওদেরকে হাত দিয়ে খাওয়াই, হ্যান্ড ফিডিং করি, সেই জন্য না ওদের একটা ধারণা হয়েছে যে মানে আমি হাত দেওয়া মানেই হচ্ছে আমার কাছে খাবার আছে। এই জন্য এখন ওরা ছোট, বুঝতে পারছে না, পরে বড় হলে ওদের একটা ধারণা হবে। ছোট তাই ছোট ব্রেন, বড় হলে বেশি ব্রেন। এখানে একটা স্ট্যান্ড করেছি, এই স্ট্যান্ডে এখন তো না, কিন্তু যখন কেউ থাকে না তখন আমি দেখি ওরা এইভাবে বসে, এইভাবে ওরা এই যে লাইটের হিটটাকে ওরা নেয়। আমি একটু কমিয়ে দেখাচ্ছি। এখানে এই যে এখানে আমি বাল্ব রেখেছি 100 ওয়াটের, এর উপরে আমি মশারি দিয়ে রাখি। মশারি দিই কারণ যাতে কোনো মতেই অন্য কোনো কিছু এদের উপর অ্যাটাক করতে পারে না। কারণ কি
অনেক সময় দেখা যায় যে যে কি বলবো, অনেক পোকামাকড়ের তো থাকেই। আর আমি তো টাইম কেন নিচ্ছি কথা বলতে, আজকে না খুব ভেবে ভেবে কথা বলতে হচ্ছে। আর এমনি সময় দেখি টিকটিকিরাও আসে, যেহেতু ওরা ছোট, টিকটিকিরা এত দুষ্টু, মানে পোকামাকড়ের কম অভাব পড়েছিল যে ওরা ভাবে যে না এরা কেমন কি একটু এদের দেখে আসে, সেই ভয় না আমি উপরে এরকম করে রেখেছি। কারণ কি একমাত্র নেটের কিছু একটা থাকলে তবেই টিকটিকি বলো বা অন্য কিছু ওরা কেউ আসতে পারবে না। এমনি বাচ্চারা যদি আমি হাত দিই ওরা একেবারেই শাই না, ওরা ওরা খুবই প্লেফুল, আমার পছন্দের ব্যাপারটা। ওরা চুপচাপ থাকে, ওরা একেবারেই মানে কি বলে ওটাকে, ওরা প্যানিক করে না যে না কেউ হাত দিল বা একটা মানুষ আমি, তো ওদের কিছু একটা আলাদাও লাগে না। আছো আছো আছো, কে আসবে? এই কে রে, কে রে, আমার হাত কামড়ানোর জন্য আবার দুটো চলে এসছে। হ্যাঁ দুটো চলে এসছি, কিচি 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 কিচি। না সত্যি কম খাবার দিচ্ছি মনে হচ্ছে এবার। কচ্ছপদের একটা জিনিস থাকে যে ওরা যে কিছুক্ষণ আগে খাবার খেয়েছে এটাই ওরা ভুলে যায়। ওদের মেমোরি অত মানে এদিক থেকে অত ভালো না। ওদের সবসময় পেটে একটা খিদা থাকে, যদি ওদেরকে প্রচুর পরিমাণে খাও তারপরে ওদের মনে হবে যে না এখন আর খাওয়ার দরকার নেই, এখন পেট ভরা আছে। এমনি সময় ওরা সব সময় অল টাইম খেতে চাইবে। আর কচ্ছপদের না বেশি খাবার দেওয়া একেবারেই উচিত না, এটা ওদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। ওদেরকে একটা ডায়েট ফলো করতে হয়, আমি তো ডায়েট ফলো করি, সেই ডায়েট অনুযায়ী ওদেরকে আমি খাবার দাবার খাওয়াই যাতে ওরা অনেক ভালো থাকতে পারুক এবং সুস্থ থাকতে পারুক। এবং ওদেরকে রোদের আলো দেখানো, মানে যাকে আমরা সানবাথ বলি, তো সানবাথও ওদেরকে দেওয়া হয়। তারপরে এই যে আমি এটা দিয়েছি, যে বাল্বটা এখানে রেখেছি, সেটা শুধুমাত্র যাতে ওদের শরীরটা ওরা যখন গরম রাখতে চায় তখন গরম রাখতে পারুক। এভাবে কচ্ছপদেরকে ভালো রাখাই আমার মনে হয় উচিত। বিদেশে তো অনেক রকম ডক্টর পাওয়া যায়, বিদেশে তো এদের ডক্টর পাওয়া যায় যারা এদেরকে ভালো করে দেখে, এদের কোনো প্রবলেম হলে দেখে নিতে পারে। কিন্তু এখানে আমার মনে হয় না কলকাতার এখানে ভালো তেমন কেউ আছে, কারণ কি বলতে পারেন আমার জানাশোনার মধ্যে নেই। এটাই চেষ্টা করব ভগবানের কৃপায় যে ওদের কোনো রকম প্রবলেম না হোক, ওরা ভালো থাকুক।